এখন লোকে যদি ভয় দেখায়, আরে হক কথা বইলো না, মাহফিল করতে দিব না, ওই দেখো না অমুক জায়গায় কি করেছি, তমুক জায়গায় কি করেছি, হক কথা বললে সামনে কোথাও কথা বলতে দেব না। আল্লাহর কসম আমাদের দিলে তো মোটো আফসোস হবে না, যেহেতু বিজনেস না, যেহেতু ধান্দা না। সুতরাং সব মাহফিল যদি বন্ধ করে দেয়, যদি বলে আলী হাসান উসমান বাংলাদেশের কোথাও মাহফিল করতে পারবে না, আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আমার দিল সম্পর্কে অবগত, আমার দিলে মোটো কষ্ট লাগবে না। মাদ্রাসা না চললে বন্ধ হলে হবে, এটা মাদ্রাসা চালাতেই হবে, ফরজে আইন না যে এর জন্য এখন দালালি করা লাগবে, এর জন্য তেল মালিশ করে করে হক কথা আড়াল করে বাতিল কথা বলতে হবে, কোনো দরকার নাই। মাদ্রাসা বন্ধ হলে হবে, আরে আমার চাকরি গেলে যাবে, আমার কথা বন্ধ হলে হবে। আর তার চাইতে বড় কথা, ব্যক্তিগতভাবে আমি লেখক, লেখালেখির প্রতি আমার আকর্ষণ। মাহফিলের ময়দানে আসার আগে আলহামদুলিল্লাহ প্রায় 50-এর অধিক বইয়ের খেদমত আল্লাহ আমার দ্বারা নিয়েছেন। এখন মাহফিলের ব্যস্ততায় লিখতেও পারি না, কিন্তু আমার মূল আকর্ষণ এই কথা বলার দিকে না লেখার দিকে। এখন যদি বলে মাহফিল কইরেন না, চুপচাপ বসে থাকেন, আলহামদুলিল্লাহ আমার দিলে আরো মজা লাগবে, সারাদিন বসে বসে আমি লিখতে পারবো। যদি বলেন লিখতেও পারবেন না, তাও কষ্ট নাই, যেহেতু শিক্ষক আমি গাছতলায় বসেও ছাত্রদেরকে পড়াতে পারবো। আরে আলেম যারা হয় তাদের লসের কিছু নাই। জেলে যে আলেমরা গিয়েছেন বা এখনো আছেন, জিজ্ঞেস কইরেন, এমন একজনও পাবেন না যিনি 10 জন 20 জন 50 জন 100 জনকে কোরআন শিখান নাই, দ্বীনের ইলম শিখান নাই। জেলের সময়গুলো হুজুররা কি করে কাটিয়েছে, প্রতিটা আলেম, আমরা নিজেরা সাক্ষী, একটা বছর তা আমি দেখেছি, প্রতিটা আলেম প্রচুর পরিমাণ চোর বাটপার ধর্ষককে আল্লাহওয়ালা বানিয়েছে। এমন এমন একজন দুজন একাধিক জনকে পেয়েছি জড়িয়ে ধরে বলেছে, হুজুর আল্লাহর কসম আমার জীবনের সবচাইতে বড় নেয়ামত জেলখানায় আসা। প্রথম দিকে অবাক হতাম, এটা আবার কেমন কথা। পরে বলতো, হুজুর যে জীবনে ছিলাম আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনাদের ওসিলায় এখন আমাকে ছোটখাটো হাফেজ বানিয়ে দিয়েছেন। কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ সুদার রহমান ওয়াকে আম পারা, আর এমনও পেয়েছি যারা পূর্ণাঙ্গ 30 পারা হাফেজ হয়ে গেছে। বান্দার জন্য এর চাইতে বড় নেয়ামত কি হতে পারে? তো হকপন্থীদের জন্য লসের কিছু নাই। আমার নবী 3 বছরের বেশি সময় জেল খাটেন নাই, তো আজকের যুগের জেলের মতো না, এমন জেল খাবারও দিত না। গাছের পাতা খেতে খেতে বাড়িগুলো ঝুলে গিয়েছিল, বাথরুমগুলো ছাগলের মনের মতো হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় দ্বীনের ইলম শেখানো বন্ধ করেন নাই, দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দিবে না। আরে কোটি কোটি মানুষকে কেন দাওয়াত দিলা না, এই প্রশ্ন আল্লাহ করবে না। যার সাধ্যের যতটুকু ততটুকুই হবে। কিন্তু মনে রাখেন, এ সমস্ত হুমকি ধমকি দিয়ে মাহফিল টাফিল বন্ধ করে কোনো হুজুরের আওয়াজই বন্ধ করা যাবে না। যে বলতে পারে সে বলেই যাবে, যে লিখতে পারে সে লিখেই যাবে, যে কোনোটাই পারে না ছাত্র করতে পারে সে সেটাই করে যাবে, যে এটাও পারে না কারাগারে বন্দী, সেই চোর বাটপারকে রাসূলের সৈনিক, দ্বীনের সৈনিক, যুগের সালাহুদ্দিনে পরিণত করেছে।